সবচেয়ে সহজ জিলাপি বানাবো। এই জিলাপি ফুলবে না বা শিরা ঢুকবে না এমন কোনোই সমস্যা নেই। এটা শিরা দেওয়ার সাথে সাথেই শিরা শুষে নেবে আর তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে। বানাবো ছানার জিলাপি। তো এখানে 1 কাপ ছানা নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আটা, 2 টেবিল চামচ দেব সুজি, 1 টেবিল চামচ দিলাম গুঁড়া দুধ, 1/3 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি, সামান্য এলাচ গুঁড়া দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ছানাটা যেন দানা না থাকে এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রেখে এটাকে 10-15 মিনিট রেখে দেব সুজিটা ফুলে সেট হওয়ার জন্য। তারপর এখান থেকে প্রথমে লতি বানিয়ে নেব। তো পিঁড়িতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, হাতে একটু ঘি দিয়ে নিয়েছি। এবার লম্বা করে এরকম লতি বানিয়ে তারপর গোল গোল করে পেঁচিয়ে নেব। বানানো খুবই সহজ। আর এখানে যেহেতু ছানার পরিমাণ বেশি তাই এটা তেলে দিলে ছুটে যাবে না, শুধু ঘুরিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে নেবেন, তাহলে এটা আঠা লেগে যাবে। আলাদা করে আঠা দিয়ে তারপর এটাকে জোড়া লাগাতে হবে না, শুধু পেঁচিয়ে নিলে এটা এমনিতেই আঠা লেগে যাবে। তো সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি শিরার জন্য 1 কাপ চিনি নিলাম, 1 কাপ পানি নিলাম, একটা এলাচ দিলাম। এবার চুলায় বসিয়ে দেব। শিরাটা একটু হালকা আঠালো হলেই নামিয়ে নেব। তো এক চুলাতে শিরা দিয়ে আমি আরেক চুলাতে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা লোতে রেখে জিলাপিগুলো ভাজতে হবে, কারণ ছানা খুব তাড়াতাড়ি কালার এসে যায়, তাই হালকা তাপে ভাজতে হবে যেন ভেতর থেকে ভাজা হয়। চিনি গলে কয়েকটা বলক আসলে 1 টুকরা লেবুর রস দিয়ে শিরাটা নামিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ঠান্ডা না হয়ে যায়। জিলাপি দেওয়ার আগে শিরাটা কুসুম গরম থাকতে হবে। শিরাটা যেমন নামাবেন ঠিক তেমনই থাকবে লেবুর রসটা দিলে, তা না হলে দেখা যায় শিরা গরম থাকলে ঠান্ডা হতে হতে শিরাটা আরো ঘন হয়ে যায়। যেহেতু এই জিলাপির শিরাটা একটু পাতলা টাইপ হয়, তাই একটু পাতলা অবস্থাতেই নামাতে হবে। তো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে শিরায় দিয়ে দেব। ছানার জিলাপি শিরায় অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হয় না, 10 মিনিট রাখলে এটা শিরা শুষে নিয়ে একেবারে ডাবল সাইজ হয়ে যাবে। তো দেখুন যেগুলো প্রথমবার ভেজে দিয়েছি সেগুলো কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। তো 10 মিনিট পর আমি শিরা থেকে তুলে নেব। খুব সহজ এই জিলাপিটা। ছানার জিলাপিটা খেতে অসম্ভব মজা হয়, বানানো খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবেন। একেবারে নো ফেল রেসিপি, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়। আর এলাচ গুঁড়া ঘিয়ের সুন্দর ফ্লেভারে এটা একটা খেলে আরেকটা খাওয়ার জন্য মন করবে। আর দেখুন কতটা সফট হয়েছে, একেবারে মিষ্টির মতো নরম তুলতুলে। তো ভালো থাকুন, সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।